আমার সরতাজ, হুজুরের তবিয়ত? আমার তোমার খিদমতের আর মেজাজের অবস্থা বলার দরকার নেই। নিজের জীবনের হাল প্রথমে জানো, আর শোনো এক রাতের মেহমান। আমি যে উদ্দেশ্যে এসেছি তা জলদি বয়ান করো। চোখ নিচু করো, নিজস্ব কথাবার্তা খতম। জলদি কাহিনী বয়ান করো। তারপর কি হলো? তারপর এই হলো আমার আলিজা, আমার জীবন মরণের মালিক, যে ওই দুই ভাই মৃত্যুর রূপ নিয়ে আপন ছোট ভাইকে মারার জন্যে শিবিরে দাখিল হলো। ছোট ভাই বড় ভাইদের হাতে ছোরা দেখে হয়রান হয়ে গেল আর বলল, কি করছো? তোকে খতম করে আমাদের ভাগ্যকে বদলে দেবো। এসব করো না আমার পাগল ভাইরা, এসব করো না ভাইরা। আরে বাপের খুন আর মায়ের দুধের সম্পর্কের কিছু তো খেয়াল রাখো আমার ভাইয়েরা। খুন সাদা হতে আর দুধ হেঁটে যেতে দেরি হয় নাকি ভাইজান? এমন করো না, আমার স্বামীকে মেরো না, আমার স্বামীকে মেরো না। আরে চল। এবারে দুটো লাশের কি করবো? এদের লাশগুলোকে তাঁবুতে ফেলে দিয়ে আগুন লাগিয়ে দিচ্ছি। হ্যাঁ, আর জলদি ফারার হয়ে যাই। চলো চলো চলো। এবার কি করি? আরে করার কি আছে, এখান থেকে ফারার হয়ে চলো। এবার তো সব দৌলত আমাদের। চলো। হ্যাঁ চলো। তুমি কে গো? আমি কোথায়? ও আমার সরতাজ, আমার নেক স্বামী,
হয়রান হয়েও না, আমি তো আপনার বিবি, পরিস্তানের হাকিমের বেটি ফারজানা পরি। পরি, তুমি পরি? হ্যাঁ, হ্যাঁ আমার সর্তাজ, আমি পরি। আমার একটা উপদেশমূলক কাহিনী আছে। আমি খুব দাম্ভিক পরি ছিলাম। পরিস্থানে যারা থাকতো তাদের কেবল শ্রেষ্ঠ আর উঁচু ভাবতাম। দুনিয়াতে যে মানুষেরা বাস করে তাদের খুব খারাপ আর নিচু স্তরের ভাবতাম। এক ফকির ইনসানের আমি খুব বেইজ্জত করি। উনি আমাকে অভিশাপ দেন যে তোর এই সুন্দর পাখনা বাহু থেকে খুলে পড়ে যাক। আর যতক্ষণ কোনো নেক শরীফ ভালো মানুষ তোকে স্বাধীনা করছে, তুই নিজের আসল অবস্থায় ফিরতে পারবি না। আর আমাকে মানুষের দুনিয়াতে গোলামির কারবারি করা মানুষের এলাকাতে পাঠালেন। তারপর আপনি বিনা কোনো লালসায় আমাকে ব্যভিচারী নেকড়ের কাছ থেকে বাঁচালেন। আর আমারও ধারণা হলো যে দুনিয়াতে সৎ ও ভালো মানুষের অভাব নেই। কিন্তু আমি যতক্ষণ না আপনার ওই দাগাবাজ নেমোখারাম বদমাইশ ভাইদের মেরে না ফেলছি, ততক্ষণ আমার মন শান্ত হবে না। না না, ওদের মেরো না, ওরা আমার ভাই। আমাকে স্বর্গবাসী আব্বা জানান আর কসম দেন যেন আমি হামেশা আমার বড় ভাইদের খিদমত করি। কখনো কখনো ভাইরা যদি গলতি করেও ফেলে তো ওদের মাফ করে দিই। খুনের রিশতাকে কখনো নোংরা করো না, নয়তো আমার আত্মার তকলিফ হবে। এই জন্য আমার স্বামী ভক্ত উদার প্রাণা বিবি, আমার ভাইদের মেরো না, নয়তো আমার স্বর্গবাসী আব্বাজানের আত্মা কষ্ট ভোগ করবে। আমার আব্বাজানের কসমকে পালন করা আমি আমার কর্তব্য ভাবি। ওই ভাইদের সঙ্গে আমার খুনের রিশতা রয়েছে। কিন্তু ওরা তো হামেশা আপনার খুনের পিপাসু। ওরা স্বর্গবাসী আব্বাজানের সব আদেশ, ভালোবাসা আর কাসম সব কিছু ভুলে গেছে। ওরা ভুলে গেছে, কিন্তু আমি তো ভুলিনি। খুনের রিশতা কিছুদিন ভুলে থাকা যায়, তবে কিছুতেই মেটানো যায় না। এই জন্যে আমার জীবন সঙ্গিনী, আমার ভাইদের জীবন খতম করো না। ও আমার জীবনের মালিক, আমার ভালো স্বামী। আপনি হুকুম দিয়ে দিলেন, তো এবার আমি ওদের মারব না। আমি আপনাকে কথা দিলাম যে আমি ওদের জীবন্ত রাখব। চলুন প্রথমে আপনার ঘরে যাই।